আমার প্রত্যেকটা ভিডিওর কিছু অংশ ক্ষুদ্র খামারিদের জন্য শিক্ষামূলক হয়ে থাকে, কিন্তু আজকের ভিডিও যাদের 7-8টার উপরে গরু আছে কিন্তু সরকারিভাবে কোনো অনুদান পান না তাদের জন্য হতে চলছে। আসসালামু আলাইকুম, আমি সাইদ। আমাদের এলাকার সবচাইতে বড় বিপদ হচ্ছে এই সময়, কারণ এই সময় আমাদের গরুদের খাওয়ানোর মতো কোনো ঘাস পাওয়া যায় না। আমাদের ডেমা ঘাস, নেপিয়ার ঘাস, তাছাড়া আমরা ধানের জমি নিড়িয়ে যে ঘাস পাই সেই ঘাসও বর্তমান শেষ। এখন আমাদের অপেক্ষা করা লাগবে যে কবে এই ধান হবে আর এই ধান কেটে মূলে খড়গুলো গরুকে খাওয়াবো, কারণ এখন আমাদের সকল মাঠেই ধান। অনেক জায়গায় দেখা যায় যে বর্ষার পানির কারণে গরুর খাদ্য সংকট পড়ে, কিন্তু আমাদের এলাকায় এখন গরুর খাদ্যের সংকট পড়ে। এই সমস্যা শুধু আমাদের না, আমাদের এলাকার সকল ক্ষুদ্র খামারিদের। তো এই সময় যাতে আমাদের ঘাসের সংকটে না পড়তে হয়, এজন্য আমরা সাইলেজের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। তো আপনারা জানেন যে গত 1 মাস যাবত বৃষ্টি হচ্ছে, বিশেষ করে গত 7 দিন থেকে টানা বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা কোথাও গরুর ঘাস ম্যানেজ করতে পারলাম না, তাই বাধ্য হয়ে দোয়াল গাভীকে আউর খড় কিনে খাওয়াচ্ছি। আমরা প্রতি বছর এই সময় এরকম ঘাসের সংকটে পড়তে হয়। ভাই আজকে আমি আপনাদেরকে 3টি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা তুলে ধরবো। তার মধ্যে একটি হচ্ছে, ভাই আপনারা যারা নেপিয়ার ঘাস, পাকচং ঘাস, জারা ঘাস চাষ করতেছে, আপনারা সবাই জানেন যে নেপিয়ার ঘাস কাটার উপযুক্ত হলে যত মাটি সমান করে কাটা যায় পরবর্তীতে ঘাসগুলো তত সুন্দর গজায়। কিন্তু আজ 1 মাস যাবত অতি বৃষ্টিপাত হওয়ার কারণে এই আদলের মধ্যে নেপিয়ার ঘাসের গোড় পেরে অর্থাৎ মাটি সমান করে কাটার কারণে আমাদের নেপিয়ার ঘাসের গোজা থেকে তেমন অতটা নতুন কুশি বেরোয় নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে অতি বৃষ্টিপাতের মধ্যে নেপিয়ার ঘাস খাটো করে কাটার কারণে এই গোজায় নতুন কুশির সংখ্যা অনেক কম। তাই অতি বৃষ্টিপাতে নেপিয়ার ঘাস কাটার উপযুক্ত হলে অবশ্যই নেপিয়ার ঘাস 2 থেকে 3 ইঞ্চি রেখে তারপর কাটবেন। এই গোজাটার দিকে একটু খেয়াল করেন, অতি বৃষ্টিপাতে ঠিক এভাবে ঘাসগুলো কাটবেন। আবার যখন রোদ অর্থাৎ খরা হবে তখন আবার মাটি সমান করে কাটবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মনে রাখবেন আশা করি। তো 2 নম্বর সতর্কবার্তা হচ্ছে, ভাই আমরা গরু জরা রোগ সম্পর্কে কম বেশি সবাই জানি। যা হলে গরু খাইতে পারে না, পায়ে গালে ঘা হয়ে যায়, গরু অসুস্থ হয়ে যায়। বর্তমানে এই গরু জরা রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। গরু জরা রোগের কারণে বিশেষ করে বাছুর গরুই বেশি মারা যায়। তাই এই গরু জরা রোগ থেকে বাঁচার জন্য সরকারিভাবে আমাদের এলাকার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ভ্যাকসিন অর্থাৎ ইনজেকশন প্রদান করছে। এই তার কারণ আলহামদুলিল্লাহ 3-4 দিন যাবত আমাদেরও গরু জরা রোগের ভ্যাকসিনগুলো আমাদের প্রত্যেকটা গরুকে দেওয়া হয়েছে। তো আপনারা যারা এখনো গরু জরা রোগের ভ্যাকসিন গরুকে দেননি, অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনাদের এলাকার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এই গরু জরা রোগের ভ্যাকসিন সরকারিভাবে নিয়ে এসে আপনাদের এলাকায় ছড়িয়ে দিন, যাতে করে প্রত্যেকটা গরু জরা থেকে মুক্তি পায়। তো 3 নম্বর যেই কথাটি বলতে চাই, বর্তমান বাংলাদেশ সরকার নানানভাবে আর্থিক অনুদানের মাধ্যমে খামারিদের সাহায্য সহযোগিতা করে আসছে। তো বর্তমান বললে ভুল হবে, অনেক আগে থেকেই সরকার এরকম আর্থিক অনুদানের মাধ্যমে খামারিদের সাহায্য করে আসছে। আপনি হয়তো এই অনুদান থেকে বঞ্চিত। তো বিশেষ করে যাদের 10টার উপরে গরু আছে তারা খামার রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারিভাবে অনুদান পেতে পারেন। এই অনুদানটা মূলত সবসময় দিয়ে থাকে না, নির্দিষ্ট একটা সময়ে দিয়ে থাকে। তো এই অনুদানটা সরকার নির্দিষ্ট সময় কখন দেয় এই বিষয়ে আমি অনেক খোঁজ খবর রাখবো, যাতে করে আমার প্রত্যেকটা অডিয়েন্স এই অনুদান পেয়ে থাকেন। তো আরেকটা কথা, আমার চ্যানেলটা যদি আপনার সত্যি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।